হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। তো আজকে আমরা দেখব কম্প্যারিজন স্লাইডার জাভাস্ক্রিপ্ট কম্প্যারিজন স্লাইডার। ওকে, সো আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। এখানে আমাদের HTML CSS আছে, তো আপনারা যে কোনো রকম এডিটর ইউজ করতে পারেন। ওকে, সো চলুন আমরা দেখে নিই। আমরা প্রথমে একটা আইডি নেবো, আইডির নাম দেবো কম্প্যারিজন। ওকে, সো এর মধ্যে আমরা একটা ট্যাগ নেবো ফিগার, এর মধ্যে আমরা একটা আইডি নেবো ডিভাইজার। ওকে, সো এর নিচে আমরা ফিগারের নিচে আমরা একটা ইনপুট টাইপ নেব। ইনপুট টাইপ আমাদের নেব রেঞ্জ, দেন এটা আমরা মিনিমাম দেব 0, ম্যাক্সিমাম দেব 100, অ্যান্ড ভ্যালু আমরা বাই ডিফল্ট দিয়ে রাখছি 50। আপনারা যে কোনো রকম ভ্যালু পুট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এখানে আইডি দিয়ে দিচ্ছি স্লাইডার। ওকে, দেন আমরা এটা অন ইনপুট দেব। এখানে আপনারা যে কোনো রকম নাম দিতে পারেন। তো এখানে আমরা দিচ্ছি আমরা মুভ ডিভাইজার। তো এটা আমাদের HTML গেল। তো দেখুন আমরা বন্ধুরা, এটা আমরা যে কোনো রকম HTML করলাম, এখানে আমরা জাভাস্ক্রিপ্ট করব। তো তার আগে আমরা CSS করে নেব। তো আমরা গো লাইভ করে নিচ্ছি প্রথমে আগে। তো দেখুন আমাদের এখানে চলে এসছে আমাদের স্লাইডারটা এখানে দেখা যাচ্ছে, দেখুন। তো এখানে আমরা CSS করে নেবো। আমরা বডি দিয়ে দিচ্ছি মার্জিন 0, প্যাডিং 0, অ্যান্ড এখানে আমরা করছি কম্প্যারিজন। ওকে, সো কম্প্যারিজন আমরা করছি হচ্ছে উইথ 60, দেন হাইট 60 VH, দেন আমরা এখানে ম্যাক্স উইথ ইউজ করতে পারি, অ্যান্ড ম্যাক্স হাইট আমরা ইউজ করছি। দেন আমরা দিয়ে দিচ্ছি ওভারফ্লো হিডেন। ওকে, এখানে আমরা কম্প্যারিজনের মধ্যে ফিগার করব। সো এখানে আমরা কম্প্যারিজন, দেন আমরা আছে এখানে ফিগার। ওকে, সো কম্প্যারিজন দেন ফিগার। সো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। সো এখানে IMG ট্যাগ, দেন আমাদের এখানে ইমেজ নামা আছে ফেস 1। সো ফেস 1 নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, পজিশন রিলেটিভ, ফন্ট সাইজ, আমরা এখানে ফন্ট সাইজ দেওয়া দরকার নেই যদিও এখানে, সরি। দেন আমরা দিয়ে দিচ্ছি উইথ 100%, হাইট 100%, অ্যান্ড মার্জিন 0। ওকে, সো এখানে কনফিগারেশনের মধ্যে আমরা কম্প্যারিজনের মধ্যে ফিগার, দেন কম্প্যারিজন ফিগার, দেন আমরা এর ইমেজ বার করব। ওকে, সো এখানে আমরা কি দেবো, পজিশন রিলেটিভ অ্যান্ড উইথ 100%। সো এখানে কম্প্যারিজনের মধ্যে আমরা ডিভের কাজ করে নেব। সো কম্প্যারিজন, দেন ফিগার, দেন ডিভ। ওকে, সো এখানেও আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেব। সো এখানে আমাদের IMGর মধ্যে ফেস 2, দেন ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, পজিশন অ্যাবসোলিউট উইথ 50%, হাইট আমরা এখানে নর্মাল নিয়ে নেব। আমরা বক্স শ্যাডো দিয়ে দিচ্ছি হালকা। বক্স শ্যাডো এখানে আমরা 0.5 পিক্সেল বাই 10 পিক্সেল -2 পিক্সেল RGBA। এখানে আমরা দিয়ে দিচ্ছি 0,0, 0,0.3। ওকে, সেখানে আমাদের বক্স শ্যাডো হয়ে গেল। এখানে হচ্ছে ওভারফ্লো দেবো আমরা, ওভারফ্লো হিডেন, অ্যান্ড বটম দিয়ে দিচ্ছি আমরা 0। এখানে আমরা দেখুন আমরা হাইট দেবো, এখানে আমরা দেবো এখানে 100%। ওকে, তো দেখুন আমরা এটা ঠিকঠাক করবো আবার। সো এটা আমাদের এখানে কম্প্যারিজনের মধ্যে ফিগারের মধ্যে ডিভ আমাদের চলে এসছে। ওকে, নেক্সট আমরা করব হচ্ছে
ইনপুট টাইপ রেঞ্জ। সো এখানে দেখুন আমরা আমাদের ইনপুট টাইপ ইকুয়াল টু রেঞ্জ। সো রেঞ্জে আমরা কি করব, এখানে আমরা ওয়েব কিট অ্যাপিয়ারেন্স দিয়ে দিচ্ছি নান, দেন হচ্ছে মোজ অ্যাপিয়ারেন্স দিয়ে দিচ্ছি নান, পজিশন রিলেটিভ ওকে টপ -2 em, লেফট -2%, 2%। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি RGBA 255, 255, 255, 0.1 ওকে। দেন আমরা এখানে উইথ দিচ্ছি 0.2%। দেন আমরা নিচে ইনপুট টাইপ, এখানে আমরা ইনপুট, এখানে টাইপ আমরা দিয়ে দিচ্ছি রেঞ্জ ওকে। দেন আমরা এখানে ফোকাস করব, ফোকাস আমরা করে নেবো, এখানে দিয়ে দেবো আমরা আউটলাইন নান। এই দেখুন আমাদের চলে এসছে। সো আমরা এখানে আরেকটা কাজ করে নেব, আমরা এখানে অ্যাক্টিভটাও করে নেব। সো সেমভাবে আমরা এটা কপি করে নিচ্ছি, কপি, দেন আমরা এখানে করবো অ্যাক্টিভ ওকে। দেন আমরা মোজ রেঞ্জ ট্যাগ আমরা এখানে ইউজ করব। সো এখানে ইনপুট টাইপ রেঞ্জ, মোজ রেঞ্জ ট্র্যাক, এখানে মোজ রেঞ্জ ট্র্যাক আমরা ইউজ করছি, মোজ অ্যাপিয়ারেন্স নান, হাইট 15 পিক্সেল ওকে। এখানে উইথ দিয়ে দিচ্ছি আমরা 98%, দেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার RGBA 255, 255, 255, 0.1। এখানে পজিশন দিচ্ছি আমরা রিলেটিভ আউটলাইন নান ওকে। মোজ রেঞ্জ ট্যাগ আমরা করেছি। সো এটা আমরা অ্যাক্টিভে করে নেবো, এখানে আমরা ইনপুট টাইপ রেঞ্জ, এখানে আমরা যখন অ্যাক্টিভ হবে এটাকে আমরা কপি করে নিচ্ছি, পেস্ট। সেটা আমরা যখন অ্যাক্টিভ করব তখন আমরা করবো, এখানেও আমরা দিয়ে দিচ্ছি খালি বর্ডার নান ওকে। সো এরপর আমরা ওয়েব কিট স্লাইডার থাম করে নেবো ওকে। এটা মোজ রেঞ্জ ট্র্যাক হলো, আমরা এবার ওয়েব কিট স্লাইডার থাম করব। সো ইনপুট, এখানে টাইপ ইকুয়াল টু রেঞ্জ। সো এখানে আমরা করে নেব হচ্ছে ওয়েব কিট স্লাইডার থাম্ব ওকে। সো এখানে আমরা করব হচ্ছে ওয়েব কিট অ্যাপিয়ারেন্স নান, দেন হচ্ছে উইথ 20 পিক্সেল, হাইট 15 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমরা ট্রিপল এফ, বর্ডার দিয়ে দিচ্ছি আমরা বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 0। এরপরে আমরা মোজ রেঞ্জ থাম করব। তো আমরা সিম্পল এটা কপি করে নেব, পেস্ট। সো আমরা এটা মোজ রেঞ্জ থাম্ব করে নিলাম। নেক্সট আমরা করব হচ্ছে ওয়েব কিট স্লাইডার থাম্ব। সো এটা আমরা সেম এটা কপি করে নিচ্ছি, এখানেও ইনপুট টাইপ রেঞ্জ, এখানে আমরা যখন ফোকাস করব, সো ফোকাসে আমাদের
এটা করতে হবে। আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এখানে RGBA। ওকে, এখানে দিয়ে দিচ্ছি আমরা 255, 255, 5, 0.5। সো এটা আমরা সেম কপি এখানেও পেস্ট, এটা আমরা মোজ রেঞ্জ থাম্ব, তো আমাদের সেম কোড যাবে। ওকে, সো আমরা এখানে স্ক্রিপ্ট অ্যাড করে নেবো বন্ধুরা। দেখুন আমাদের এখানে এসছে, বাট আমাদের স্ক্রিপ্টে অ্যাড করতে হবে। সো স্ক্রিপ্ট, আমরা এখানে একটা ভেরিয়েবল নেব, ডিভাইজার ইকুয়াল টু document whether equal to document dot get element by id। সরি বন্ধুরা, আমাদের কিছু এখানে হচ্ছে, document dot get element by id। এখানে আমরা আইডি নিয়েছি, ডিভাইজার এখানে কপি পেস্ট করব, দেন আমি এখানে কমা দিচ্ছি। এখানে আমরা এটা নিয়ে নেব হচ্ছে স্লাইডার ইকুয়াল টু document dot get element by id। এখানে আমরা একটা ইউজ করব স্লাইডার। ওকে, দেন আমরা একটা ফাংশন রান করব। ফাংশন আমরা নাম দিয়েছি মাউস ডিভাইজার। সো এখানে আমরা এটা ফাংশনটাকে রান করে জাস্ট ডিভাইজার ডট স্টাইল ডট উইথ ইকুয়াল টু স্লাইডার ডট ভ্যালু প্লাস %। ওকে, সো এইটা আমাদের স্ক্রিপ্ট। তো চলুন আমরা রান করে দেখে নিই বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের অলরেডি হয়ে গেছে। ওকে, তো আপনারা আসলে বুঝতে পেরেছেন। দেখুন এটা সিম্পল একটা দুটো ইমেজ দিয়ে আমরা করে নিয়েছি। এখানে দুটো ইমেজ রয়েছে আমাদের ডেস্কটপে। দেখিয়ে দিই আপনাদের ইমেজগুলো। এখানে আমাদের দেখুন ফেস 1 অ্যান্ড ফেস 2, ডার্ক অ্যান্ড একটা ইমেজের আপনারা ফটোশপে ইউজ করতে পারেন। ফটোশপ ইউজ করে আপনারা এটা বানাতে পারেন। ওকে, তো আমাদের ভিডিওটা যে অবধি থাকলো। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।